হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৩৮-এর অঙ্কগুলো সমাধান করে দিব, ট্রেনের অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে প্রথমে ১ নাম্বার অঙ্ক কিভাবে করবে তোমরা ১ নাম্বার অঙ্কটা নাও ৩৮ পৃষ্ঠার। প্রথমে লিখবে ট্রেনে যাত্রী ছিল সমান কত ছিল ১, ৬, ৩, ৭ জন। যেটা আছে সেটা লিখবে। ট্রেনে যাত্রী ছিল সমান ১, ৬, ৩, ৭ জন। তারপর লিখবে যাত্রী নেমে গেল দিয়ে একটা বিয়োগ চিহ্ন দিবে। বিয়োগ চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিলেও হবে, আবার সমান চিহ্ন না দিলেও হবে। এখানে ইউজ করতেও পারো, আবার নাও ইউজ করতে পারো এই সমান চিহ্ন এখানে। তারপরে হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে কতজন নেমে গেল। নেমে গেল মানে কি বিয়োগ হবে, এটা মনে রাখবে। নেমে গেল মানে বিয়োগ হবে। নেমে গেল লিখে ৮, ৬, ৫ জন। কতজন নেমে গেল ৮, ৬, ৫ জন নেমে গেল। এরপর লম্বা করে এখানে একটা দাগ টানবে। দাগ টেনে লিখবে অবশিষ্ট যাত্রী রইল। যাত্রী ছিল এতজন, যাত্রী নেমে গেল এতজন। এবার এটা থেকে কি করবে, বিয়োগ করবে। ৭-এর থেকে ৫ বিয়োগ দিলে হয় ২। এবার দেখো ৩-এর থেকে, এরপর দেখো ৩-এর থেকে কি ৬ যায়, যায় না বিয়োগ। তাহলে ৩টাকে আমি ৩-এর থেকে ৬ বাদ যায় না, তাহলে ৩টাকে মনে মনে ১৩ বানাবে। ১৩ বানিয়ে ৬ বাদ দিবে। ১৩ থেকে যদি ৬ বাদ দাও হয় ৭। এবার এখানে যে ১৩ ধরলে এই একটা হাতের একটা এইখানে দিয়ে দিবে, এই নিচেরটাকে দিয়ে দিবে। ৮টা হয়ে যাবে তখন ৯। তোমরা তোমাদের সিস্টেমে বিয়োগ করতে পারো, একটা অঙ্ক অনেক নিয়মে করা যায়, আমি আমার নিয়মে দেখাচ্ছি। এই হাতের একটা এখানে দিয়ে দিবে, ৮টা হয়ে যাবে ৯। তখন ৬-এর থেকে ৯ বাদ যায় না, তাহলে ১৬ ধরবে। ১৬ থেকে ৯ বাদ দিলে হয় ৭। এবার এই যে ১৬ ধরলে হাতের একটা এখানে দিয়ে দিবে, শূন্যটা হয়ে যাবে ১। তাহলে ১-এর থেকে ১ যায় না, এখানে শূন্য বসবে, শূন্য এই পাশে বসে না। তাহলে আমাদের উত্তর কত হয়েছে, উত্তর হবে অবশিষ্ট যাত্রী রইল ৭, ৭, ৭, ২ জন। ৭, ৭, ২ জন। এরপরে দেখো এটাই কিন্তু উত্তর না, আরও আমাদেরকে আরেকটু অঙ্কটা করতে হবে। লিখতে হবে যে নতুন যাত্রী উঠল। প্রশ্নে বলা হয়েছে নতুন যাত্রী উঠল কতজন, ৭৩০ জন। তাই নতুন যাত্রী উঠল যোগ চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিবে, দিয়ে নতুন যাত্রী উঠল হচ্ছে ৭৩০ জন। কার সাথে যোগ করে দিবে, অবশিষ্ট যাত্রীর সাথে নতুন যাত্রী যে উঠল এই সংখ্যাটা যোগ করে দিবে। তাহলে ২ আর ০ যোগ করলে হয় ২, ৭ আর ৩ যোগ করলে হয় ১০, ১০-এর ০ হাতে আছে ১, সাথে সাথে ১৪ আর হাতে ১ সহ ১৫। তাহলে এখন লিখবে কি, এখন মোট যাত্রী আছে, এবার যোগ করেছে, যোগ করে কত হয় ১৫০২ জন। তাহলে কিভাবে সাজিয়ে লিখবে আমি আবারও পড়ে শোনাচ্ছি। প্রথমে লিখবে ট্রেনে যাত্রী ছিল ১, ৬, ৩, ৭ জন। যাত্রী নেমে গেল বিয়োগ চিহ্ন দিয়ে ৮, ৬, ৫ জন। তারপরে দাগ টেনে লিখবে অবশিষ্ট যাত্রী রইল সমান ৭, ৭, ২ জন। এটা আমরা বিয়োগ করে পেয়েছি। এবার যেটা পাবো বিয়োগ করে সেটার সাথে আমরা কি করব, নতুন যাত্রী উঠলো সেটা যোগ করব। তারপর লিখব নতুন যাত্রী উঠলো যোগ চিহ্ন দিয়ে এই সমান সমান চিহ্ন বরাবর চিহ্ন দিয়ে ৭৩০ জন। এবার লিখব এখন মোট যাত্রী আছে, লাস্টে জানতে চেয়েছে এখন কতজন মোট যাত্রী আছে। এখন মোট যাত্রী আছে এটা যোগ করেছি, যোগ করে হয়েছে ১৫০২ জন। এবার উত্তরটা লিখে দিই আমি। উত্তর হচ্ছে ১৫০২ জন। তাহলে আমাদের ট্রেনের অঙ্কটা শেষ। এরপরের অঙ্কটাতে আমরা যাই। এরপরে আমরা কি করব, ৩৮ পৃষ্ঠার আবার ২ নাম্বার অঙ্কটাতে যাব। ২ নাম্বার অঙ্কটা কি, শিক্ষার্থীর অঙ্ক। তাহলে প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর সংখ্যা সমান ৫৩৮ জন। এরপরে কি লিখব, নতুন শিক্ষার্থী ভর্তি, যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে একটা সমান চিহ্ন দিব। নতুন শিক্ষার্থী ভর্তি যতজন হয়েছে শিক্ষার্থীর সংখ্যার সাথে এটা আমরা যোগ করে দিব। তাহলে ৮ আর ৫ হয় ১৩, ১৩ ৩ হয়, ৩ ২ ৫ আর হাতে ১ সহ ৬, ৫ আর ১ ৬ জন। তাহলে শিক্ষার্থী চলে গেল। এবার আবার প্রশ্নতে কি বলা হয়েছে, শিক্ষার্থী চলে গেল। তাহলে লিখব শিক্ষার্থী চলে গেল বিয়োগ চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিব। তোমরা এখানে সমান চিহ্ন ইউজ করতে পারো, আবার না করলেও পারো। শিক্ষার্থী চলে গেল
তাহলে এখানে কি লিখবে, শিক্ষার্থী চলে গেল বিয়োগ চিহ্ন দিয়ে কতজন চলে গেল, 93 জন চলে গেল। সেটা আমরা কি করব, দিব, বিয়োগ করে দিব। চলে গেল মানে কি, কমে গেল, কমে গেল মানে কি বিয়োগ। তাহলে শিক্ষার্থী চলে গেল কতজন, 93 জন, এটা আমরা কি করব, বিয়োগ করব। এরপর দেখো 3 আর 3, 3-এর থেকে 3 বাদ যায় না, এটা 0 হবে। এরপর দেখো উপরে আছে 6, নিচে আছে 9। বিয়োগের বেলায় উপরে ছোট সংখ্যা থাকলে সাথে 1 নিতে হয়। 6 থেকে 9 বাদ যায় না, এখানে হবে 16, 16 থেকে 9 বাদ দিলে হয় 7। এবার 16 যে ধরলে এই 16-র হাতের একটা এইখানে দিয়ে দিবে, শূন্যটা হয়ে যাবে 1। তাহলে 6 থেকে 1 গেলে হয় 5। তাহলে আমরা বিয়োগ করে কত পেয়েছি, 570 জন। এরপরে দেখো এখন আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে এখন মোট শিক্ষার্থী কতজন আছে। তাহলে লিখবে যে এখন মোট শিক্ষার্থী আছে দিয়ে আমরা বিয়োগ করে পেয়েছি 570 জন। তাহলে এটা কি আমাদের 570 জন, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি উত্তরটা লিখে দিচ্ছি, উত্তর 570 জন। তাহলে প্রথমে কি করব, লিখব যে শিক্ষার্থীর সংখ্যা সমান 538 জন, নতুন শিক্ষার্থী ভর্তি 125 জন। এবার এই দুইটা আমরা যোগ করেছি, যোগ করে পেয়েছি 663 জন। এরপর এই 663-র সাথে আমরা কত বিয়োগ করব, শিক্ষার্থী চলে গেল, 663 থেকে আমরা বিয়োগ করব 93 জন। 93 জন আমরা বিয়োগ করলে হয় এখন মোট শিক্ষার্থী আছে লিখে তারপরে 570 জন বিয়োগ করেছি, এই যে বিয়োগ চিহ্ন দিয়েছি। এবার উত্তর 570 জন। তোমাদের আশা করি ভালো লেগেছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কেউ অনলাইনে পড়তে চাইলে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।